আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ফাজাইলে রমজানের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে এবং আমলের নিয়তে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি এ থেকে ফায়দা অর্জন করতে পারবেন, এতে করে আপনার সওয়াব অর্জন হবে। অল্প সময় একটু আপনারা কষ্ট করে একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মিম্বারের কাছে আসিয়া যাও। আমরা মিম্বরের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মিম্বরে প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন। যখন তিনি খুতবা ও বয়ান শেষ করিয়া মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মিম্বরে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যা পূর্বে কখনো শুনি নাই। উত্তরে তিনি বলিলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মোবারক মাস পাইল, তার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দুরূদ পড়ে না। আমি বলিলাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম আমিন। বন্ধুরা, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে এবং আমলের নিয়তে শুনবেন এবং ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয় এবং কার দোয়া কখন কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।